তুমি এখনো মুমিন হতে পারো নাই। ওই জানসারা বলছে যে যখন আমার রাসূল এই কথা বললেন, ফারুক আজম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, নবী গো, এখন আমি আমার জানের চেয়েও আপনি রাসূলকে আমি বেশি ভালোবাসি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বান্দাই ইশকে সুদি আজ তরকে নসব কুন জামি, বান্দাই ইশকে সুদি আজ তরকে নসব কুন জামি, কেদারি রাহে ফুলা ইবনে ফুলা চিজেনিস, মদিনা আমারি জান মদিনা, মদিনাতে আছে নামাজ। মদিনায় যিনি আছেন উনি আমাদের জানের জান, উনি আমাদের। দুনিয়াকে কখনো প্রাধান্য দিতে পারবে না। মুমিন কাকে বলে, মুসলমান কাকে বলে? যারা কোনোদিন দুনিয়াকে প্রাধান্য দিতে পারবে না। মুমিন মুসলমান ওরা দ্বীনকে প্রাধান্য দিতে হবে। আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত, দ্বীন কোথায় আমরা জানিও না। তা আসছেন যখন কিছু পড়েন, কালা খুব আদব নিয়ে পড়বেন। রাসূল পাকের হাদিস, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। এটা নবীর হাদিস। তো মুহাদ্দিসিন ইকরাম একটু ব্যাখ্যা দিয়েছেন। পূর্ণ মুমিন, আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। হাদিস ব্যাখ্যাকারীর ব্যাখ্যা অনুযায়ী পূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, সন্তান সন্ততি, স্বামী স্ত্রী, পৃথিবীর বুকে যে যাকে যতই ভালো বাসো না কেন, সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা মুহাব্বত যতক্ষণ পর্যন্ত সবচেয়ে বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত কেউই মুমিন হতে পারবে না। আমি মুসলমান, আমি মুসলমান, আপনি পাবলিসিটি করলে হবে না তো। আমি মুমিন, আমি মুমিন, আপনি মুখে পাবলিসিটি করলে হবে না। আমি কি আদৌ সবচেয়ে আমার নবীকে বেশি ভালোবাসি? প্রশ্নটা নিজের কাছে করেন। নুরি সাহেবের বকাবকির দরকার তো নেই। আমি কি আদৌ আমার দয়াল নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি? তোরা তো সহ্য করছো, তোরা সহ্য করছো কিনলে তোরা এত দেখো তোমার আমার দয়ার কথাই যত দুনিয়ার দৃষ্টের নৈমিষা হুজুর কইছো যে তরকারি তুন বর পাতা বেশি হইলে তরকারি খাওয়ানো যায়। আর তরকারি তুন বর পাতা কি বেশি হইলি একটা পরিবেশ লাগবে বাবা। আমি একটু কষ্ট ধরো করে বললে মনে কষ্ট নিও না, বলার জন্য বলছি। আমার দয়াল নবী যখন
এই হাদিসটা বর্ণনা করেছেন, সেই মজলিসে ফারুক আজম ছিল, হযরতে সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ফারুক আজম বললেন, নবী গো, তোরাই বইয়ু বইয়ু বুঝো, তোরা বুঝরি বুঝু নাই, ওয়াজ গেছে মা কিছু বুঝুন না বললাম ভাই। আস্তে আস্তে একজন হও না, বেগুন গরম করো না, ফুয়াই দিতে না বাসে দিবি, আমার পর্যন্ত মধ্যে না, তোরা তো মাতম করতে বাসা, তোরা বই যাবে বই যাবে এডমিট দোষ না, এডমিট দোষ বইয়ুক তারা বল। বুঝাতে চাচ্ছিলাম, আমার দয়াল নবী এই হাদিসটা যে মজলিসে বর্ণনা করেছেন, সেখানে হযরতে সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো উনি কি বলছেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জান ছাড়া, খুব মনোযোগ, আমি আমার জান ছাড়া, আমি আমার প্রাণ ছাড়া, মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র পৃথিবীর বুকে আমার যত আপনজন আছে, আমি সবচেয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি। তোমারা তো সুবহানাল্লাহ হবে নেই, ন বুঝো দে বই দে। আমার নবী বলেন, ওমর তুমি এখনো পূর্ণ মুমিন হতে পারো না। ওই জান ছাড়া বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জান ছাড়া, মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র বন্ধু বান্ধব যত আছে, আমি সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু জান ছাড়া। এটার একটা ব্যাখ্যা আছে, যেহেতু এটা হাই স্কুলের মাঠ, আপনারা শিক্ষিত ছেলেরা, শিক্ষিত মানুষ, খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। মানুষ জানের প্রশ্নে, মানুষ জানের, নিজের জানের প্রশ্নে ছেলে বাবাকে ফেলে দিতে পারে, বাবা ছেলেকে ফেলে দিতে পারে, স্বামী স্ত্রীকে ফেলে দিতে পারে, স্ত্রী স্বামীকে ফেলে দিতে পারে, এক বন্ধু অপর বন্ধুকে ফেলে দিতে পারে। কিসের প্রশ্নে? নিজের জানের প্রশ্নে। এক্সাম্পল শুনুন, 91 তুফানের কথা মনে আছে? আমাদের মনে থাকলে তো দেখিনি। যারা সামুদ্রিক এলাকার মানুষ, কুতুবদিয়া, মশকালি, বাঁশখালী, আনোয়ারা, সন্দ্বীপ, ওখানকার মানুষ কিয়ামতের নমুনা চোখে দেখছে। জলোচ্ছ্বাস 15 ফিট, 20 ফিট, 30 ফিট উঁচু সমুদ্র ঢেউ এসে বিল্ডিং সহ বাড়ি ঘর সব। এবার দেখছেন না, বন্যার মধ্যে ইন্ডিয়ার দিল্লি পর্যন্ত কি হয়ে গেছে, কত বড় বড় বিল্ডিং, মানুষ গরু ছাগলের মতো পানির সাথে ভাসিয়ে যাচ্ছে। এই বিপদের সময় জলোচ্ছ্বাস হলো, এই বিপদের সময়, মুসিবতের সময় বাবা ছেলেকে বুকে নিয়ে সাঁতার কাটছিল, ছেলে বাবাকে বুকে নিয়ে সাঁতার কাটছিল, স্বামী স্ত্রীকে নিয়ে, স্ত্রী স্বামীকে নিয়ে, এক বন্ধু অপর বন্ধুকে বুকে নিয়ে সাঁতার কাটছিল। আমিও বাঁচবো, বন্ধুকে বাঁচাবো, আমিও বাঁচবো, আমার ছেলেকে বাঁচাবো। সাঁতার কাটছিল, সাঁতার কাটতে কাটতে একবার যাই দেখতেছে, এখন তো আমি নিজে বাঁচতেছি না, এখন তো আমি নিজে বাঁচতেছি না। তখন ওই পজিশনে যখন চলে যাবে, তখন মানুষ, আমি যখন আর বাঁচতেছি না, ছেলেকে বুকে কতক্ষণ রাখবো, ছেলেও বাবাকে কতক্ষণ রাখবে, স্বামী স্ত্রীকে কতক্ষণ রাখবে। মানুষ জানের প্রশ্নে একে অপরকে কি করতে পারে, ফেলে দিতে পারে। ও আমার দেশবাসী, সঠিক শ্রেণীর মানুষ, খুব ভালোবাসার নাম ঈমান। আপনি আমি জানের প্রশ্নে ছেলে বাবাকে ফেলে দিতে পারে, বাবা ছেলেকে ফেলে দিতে পারে,
স্বামী স্ত্রীকে ফেলতে পারে, স্ত্রী স্বামীকে ফেলতে পারে, এক বন্ধু অপর বন্ধুকে ফেলতে পারে, কিন্তু কোন মুসলমান জানের প্রশ্নে এক সেকেন্ডের জন্য আমার নবীকে বাদ দিতে পারবে না। আমাদের ছেলেরা নাত পড়ে না, মদিনা আমারি জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার। ইতারা না সুর মিলেন নি শায়রে দেখতে হবে, আয় দেখতে বেরোবেন আবার আয়ের নুরিশন খাচ্ছ তোর কোনো দাবাই নাই। আর তো বছর দেখে চাইতে চাই মদিনা আমারি জান, মদিনা মদিনাতে আছেন আমার। সবাই পড়তেছেন মদিনা আমারি জান, মদিনা মদিনাতে আছেন আমার। ওগো মদিনা আমায় ডাকো না, ওগো মদিনা আমায় ডাকো না, তোমায় দিকার করে আমার মন হলো মঞ্চন। মদিনা আমারি জান, মদিনা মদিনাতে কি মানে মদিনায় যিনি আছেন উনি আমাদের জানের জান, উনি আমাদের প্রাণের প্রাণ। মদিনা আমারি জান, মদিনা মদিনাতে আছেন আমার। মদিনায় যিনি আছেন উনি আমাদের জানের জান, উনি আমাদের। আমরা নাচ পড়ি না, ছেলেরা পড়ে তো সোনার মদিনা আমার সবই বলিব, ইন মুখ উচ্চারণ করতে লাগে অর্থ ইন বুঝো। সোনার মদিনা তোমায় বল, সবাই পড়তেছেন ও মদিনা তোমায় কি করে ভুলবো তোমায়, বলো না বলো না। তোমারই বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার পানা কিছুই, তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। ঠিক কিনা রে বাবা? তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। আরে যাকে হারালে হারাবো আমি দুজাহান, তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। যাকে হারালে হারাবো আমি, যার নামে না নিলে ও মদিনা, যার নামে না নিলে দুয়া কবুল হয় না, হয় না। তোমারই বুকে যাকে সৃষ্টি, আমি কি বুঝাতে পারলাম? ফারুক আজম আপনি কোত্থেকে যাচ্ছেন এগুলো মনে রাখবেন। ফারুক আজম আমার নবী যখন বললেন ওমর তুমি এখনো মুমিন হতে পারো নাই, ওই জানসারা বলছে যে যখন আমার রাসূল এই কথা বললেন, ফারুক আজম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন নবী গো, এখন আমি আমার জানের চেয়েও আপনি রাসূলকে আমি বেশি ভালোবাসি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন
ইয়ার আমার নবী এখন তুমি মুমিন, এখন এখন তুমি মুমিন। আমার দেশবাসী প্রায় শিক্ষিত মানুষ, নিজের কাছে নিজে প্রশ্ন করুন, আমি কি আদৌ আমার জানের চেয়ে আমার নবী কি বেশি ভালোবাসি? কেন নুরি সাহেবের ওয়াজের দরকার নেই তো বাবা। যদি আমরা জানের চেয়ে নবীকে বেশি ভালোবাসতাম, তাহলে আমরা নবীর আদেশ নিষেধের বাইরে একটা কদম আমরা দিতে পারতাম না, ঠিক না ভাইরা? এখন কি আমরা নবীর কথা মোতাবেক চলি? জানেন, আপনার রাস্তা আপনি তালাশ করেন, এখানে নুরি সাহেবের ওয়াজ কোন খাতে আসবে না। যার যার রাস্তা, নিজের রাস্তা নিজে তালাশ করেন। আপনি কি জান্নাতের রাস্তা ধরে চলছেন না জাহান্নামের রাস্তা দিয়ে চলতেছেন? নুরি সাহেবের চিল্লাচিল্লি কোনো দরকার নেই। আল্লাহর নবী, আল্লাহ বলেন, হে নবী আপনি তাদেরকে বলে দিন, এই কথা বলে আমি শেষ করে দেব। হে নবী আপনি তাদেরকে বলে দিন, কুল লা আসআলু লা আসআলুকুম আলাইহি আই আলা মা বাল্লাগতুকুম মিনাল্লাহ। হে নবী আপনি তাদেরকে বলুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে যে ইসলাম ধর্ম এনে দিচ্ছি, তোমাদেরকে আল্লাহর কোরআন এনে দিচ্ছি, আমি তোমাদের জন্যে তোমাদের জীবন বিধান আমি এনে দিচ্ছি। কোন জায়গায়, কোন পরিবেশে? যখন আল্লাহর গুরখানায় কাবার ভিতর 360 মূর্তি, কত কোথায় মূর্তি কোথায় ঢুকে গেছে দেখেন, কোন দেশে, কোন পরিবেশে? আল্লাহর গুরখানায় কাবার ভিতর 360 মূর্তির পূজা চলছিল। হায় 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 হায়, কত কত কঠিন পরিস্থিতি। হে রাসূল আপনি তাদেরকে বলেন, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নিরলস ভাবে, নিষ্কলুষ ভাবে আক্রান্ত, নির্যাতনের শিকার হওয়ার পরেও যত ধরনের নির্যাতন, যত ধরনের কষ্ট সহ্য করতে হচ্ছে, আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে যে ইসলাম ধর্ম এনে দিচ্ছি, কোরআন তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, শরীয়তের বিধিবিধান তোমাদের কাছে এনে দিচ্ছি, উম্মত আমি তোমাদের কাছ থেকে কিঞ্চিত পরিমাণ কোন বিনিময় বদলা আমি চাই না। আমি তোমাদের কাছ থেকে কোন জিনিসের, শুধু আমাদের নবী না, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীর জমিনে, পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট মানুষকে হেদায়েত করে আল্লাহর দিকে নিয়ে আসার জন্য যত নবী রাসূল এসেছেন, তীর খেয়েছেন, বললাম কে, উপবাস, কষ্ট, নির্যাতনের শেষ সীমা সবকিছু সহ্য করে আম্বিয়া ইকরাম আমাদেরকে যে ইসলাম ধর্ম, জান্নাতে যাওয়ার ধর্ম, বেহেশতে যাওয়ার ধর্ম নবী এনে দিয়েছেন। কোন নবী আপন উম্মত থেকে এক পয়সা কি বিনিময় চেয়েছিলেন? কথা বলছেন না কেন? আমরা যারা টিচার আছি আপনাদের কথা বলছি না, আমি স্কুলে পড়াই, মাদ্রাসায় পড়াই, প্রাইভেট পড়াই,
যাওয়ার আগে আমি বলি আগে টিয়া ওজন দিবে অঙ্গ আর হুজুর হলো আসি ওয়াজের 10 দিবের আগে টিয়া ওজন দিবে অঙ্গ আর কথা কই নাই তা অবশ্যই তোরা প্রশ্ন নেই আর গান আয় বলতে আমি আত্মসমালোচনাকে পছন্দ করি আমরা বিনিময় তালাশ করি কিন্তু আম্বিয়া ইকরাম কোন পরিবেশে কি কষ্ট করে ইসলাম ধর্ম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন উম্মত আমি রাসূল তোমাদের কাছ থেকে কোন জিনিসের বিনিময়ে বদলা চাই না আমি একটা জিনিস চাই সেটি হলো আমার আহলে বাইতের প্রেম ভালোবাসা এগুলো ছাড়ার জন্য নির্দেশ দিয়েছেন কে আল্লাহ এটা এই আয়াতে কারিমার দ্বিতীয় তরজমা প্রথম তরজমা এখানে বলিনি কারণ এই আয়াতের তরজমার সাথে এই তরজমাটাই সম্পৃক্ত এজন্য বললাম আচ্ছা আমি খুব সহজে তাড়াতাড়ি বলে দিচ্ছি আল্লাহর নির্দেশে নবী উম্মতের কাছ থেকে নবীর আহলে বাইতের ভালোবাসা চেয়েছিলেন যারা নবীর উম্মত হবে ওরা নবীর পরিবারের সাথে বেয়াদবি করবে না ভালোবাসবে কারণ যে ব্যক্তি এটা লজিক মনে রাখবেন বন্ধুর বন্ধু বন্ধু হয় বন্ধুর শত্রু শত্রু হয় আপনি যদি জানেন নবীকে ভালোবাসেন আপনি জীবনে কোনোদিন নবীর আওলাদের সাথে বেয়াদবি করতে পারবেন আপনি কোনোদিন আর শ্রীলিঙ্গা ভাষা বলি বেশি বুঝিবে ফোয়ারা তৎ বস্তু দিলি মানুষ বার করেছে যে মানুষ লেগে ফোয়ারা তৎ বস্তু দিলি আয় কথা আর বোর্ড দেখি আসি নব্বই দেরি এরা বানার মেয়র সব টানা আসি না আবার কি মনে করো না কি মনে করো আবার বাজার টাজার কমাই দিলে সমস্যা নয় না বাড়ি আর থেকে মানুষ কথাবার্তা কম করে তোরা বইও না তোরা ফল বইলি সুন্দর লাগবে বাবা বই এত আর মাঠা কি জায়গা নাই ফুড়ু বুতুর বই ধরে তোই না মহব্বতের বই প্রকাশ কি উড়ুত আর রসুলের রমজান শরীফুর আর রসুলের মসজিদ নবী শরীফুর নামাজ সজ্জিদে রমজান শরীফের আখেরি 10 দিন আর রসুলের নামাজ ও ফান্দি আল্লাহ কাছে মেরি ইন ফুটই রসুলের কফালমিতি ব্যক্তিন ফুটা আর আই দিলে ফুটু বুঝতো না তো দিনে ভালোবাসাই এন পয়সা দিয়ে ভালো যায় ভালোবাসাইন বিন আল্লামা জামি হদ্দে বন্দাই ইশকে সুদি আজ তরকে নসব কুন জামি বন্দাই ইশকে সুদি আজ তরকে নসব কুন জামি কেদারি রাহে ফুলা ইবনে ফুলা চিজেনিস এ আব্দুর রহমান জামি তোমার বংশীয় মর্যাদার কথা তুমি তোমার বংশীয় মর্যাদার কথা এক পাশে রেখে দাও আগে তুমি আল্লাহর প্রেমিক বান্দা হয়ে যাও নবীর প্রেমিক উম্মত হয়ে যাও ইসলাম ধর্ম এটা ভালোবাসার ধর্ম এটা প্রেমের ধর্ম এটা ভালোবাসার ধর্ম এটা মানবতার ধর্ম আর একটা শের বলতেন তো এ কথা খেলা খান মনে পড়ে मेरे लिए मदीने का मेरे लिए मदीने का कांटा भी फूल है जिस दिल की आईने में मोहम्मद रसूल है अच्छा जाए কথাই বেদুর থাকো এবে মোহাব্বত প্রেম মোহাব্বত ভালোবাসা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন নবী আমাদের কাছ থেকে কি চেয়েছিলেন আমরা যেন
নবীর আহলে বাইত যারা, আমরা যেন তাদেরকে ভালোবাসি। আচ্ছা, আমরা যদি নবীর আহলে বাইতকে ভালোবাসি, এটা কি নবীর কল্যাণ না আমাদের কল্যাণ? এটা কি নবীর মঙ্গলের জন্য না আমাদের মঙ্গলের জন্য? কারণ রাসূল সবসময় উম্মতের কল্যাণই চায়, রাসূল সবসময় উম্মতের মঙ্গল চায়। হুজুর, নবীর আহলে বাইতকে ভালোবাসলে কি লাভ? আমি দুটো হাদিস বলে শেষ করব। তোরা ফল যারা এখন ওয়াজ করতে চান রে, আর এদিন এখন ওয়াজ করিবেন তোমার এখন মতো ভয় পেল নাই, ওয়াজ করিব তো তাই হুজুর আয় এনে তোমার আর বয় দিবেন নাই কেন ফরো আচ্ছু তো ফরো না। কলা বিরক্ত হচ্ছেন? কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালু আহলি বাইতি কামাসালি সাফিনাতি নূহিন আলাইহিস সালাম ফামান রাকিবাহা নাজা ওয়ামান তাখাল্লাফা আনহা হালাকা। এই হাদিসটা মেশকাতেও আছে। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, আমি নবীর আহলে বাইত যারা, আমার পরিবারের প্রত্যেকটা সদস্য, আমি নবীর যারা আহলে বাইত, এদের উদাহরণ হলো নূহ আলাইহিস সালামের জাহাজের মতো। কি মানে? ফামান রাকিবাহা নাজা। ইতিহাস না জানলেও আলেমুল আমাদের জুবানে শুনেছেন, দ্বিতীয় আদমের নাম নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। নূহ আলাইহিস সালামকে, কারণ নূহ আলাইহিস সালামের তিনজন আওলাদ, আর আমরা নূহ আলাইহিস সালামের আওলাদ। নূহ আলাইহিস সালামের আওলাদ কয়জন? হাম, সাম, ইয়াফাস। কয়জন? সারা পৃথিবীতে এই তিনজনের আওলাদ আমরা কিয়ামত পর্যন্ত। কারণ নূহ আলাইহিস সালাম যেই উম্মতের 950 বছর যে উম্মতের কাছে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, 950 বছর আপ্রাণ চেষ্টা চালিয়ে ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান কজন হয়েছিলেন? নিজের পরিবার ফ্যামিলি সহ 80-82 জন। কজন? কত বছরে? 950 বছর। 950 বছর কষ্ট করে পরিশ্রম করে ইসলামের দাওয়াত দিয়ে নিজের ফ্যামিলি পরিবার সহ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন মাত্র 80